বেশি পেঁয়াজি না, হ্যাঁ একদম বেশি পেঁয়াজি না। পেঁয়াজ 45 টাকা কিলো, বেশি করলে না এমন ছাল ছুলবো না, খাবেন কি রে পাগলা, ঝাঁজে মরে যাবেন। কি ভাষা, হ্যাঁ এটা কি ধরনের ভাষা? আরে ওইসব ভাষা ভাষা পরে হবে, বুঝতে পেরেছেন? বাড়িতে না সরস্বতী পুজো। হ্যাঁ বলছি এ পড়াশোনা করেছে? হ্যাঁ করেছি। হ্যাঁ কোন স্কুলে পড়েছে? ডিস্টেন্সে। হ্যাঁ কি বলেন? ডিস্টেন্স মানে কি? আরে বাড়িতে বসে যে পরীক্ষাটা হয়। থাক বাবা থাক, আমি বুঝে গেছি। এই শুনুন, আপনি বাড়িতেই থাকবেন, বুঝতে পারছেন? বাড়িতেই থাকবেন। হ্যাঁ বাপ দাদুর টাকায় ফুটুনি মারা। তোমার পয়সা তো নয়, তুমি নাক গলাচ্ছ কেন? আমারই পয়সা, বুঝতে পারছেন? আমারই পয়সা। কি? হ্যাঁ আমারই পয়সা। বরের টাকা মানে আমারই টাকা। আমার বর মানে রাজপুত্র 1 বছর পরে এই বিজনেস সামলাবে, আর আমি হোম ডেলিভারি দেখবো, আমার বর বিজনেস সামলাবে। বড্ড বেশি স্বপ্ন দেখে ফেলেছো, বড্ড বেশি স্বপ্ন দেখে ফেলেছো তুমি। স্বপ্ন নয়, স্বপ্ন নয়, আপনার ছেলেকে কিন্তু শুধরে দেবো বলে রাখলাম। এই যে ঘরে যান, ঘরে যান, একটু পরেই না সরস্বতী পুজোর জন্য মিটিং হবে। হ্যাঁ হোয়াট মিটিং? হ্যাঁ মিটিং, সরস্বতী পুজোর জন্য মিটিং। আর এবারে তো রাজপুত্রের হাতে খড়ি। কার হাতে খড়ি হবে? রাজপুত্রের, আপনার সৎ ছেলের। যাকে আপনি কোনোদিনও স্কুলে পাঠাননি, যার চিকিৎসা করাননি, এমনকি তাকে ছেলে বলে কোনোদিন মনেই করেননি। এই খুকুমণি, তোমার এত বড় সাহস? হ্যাঁ তুমি এইখানে দাঁড়িয়ে আমার সামনে এভাবে কথা বলছো? হ্যাঁ বলছি, আর বেশ করেছি, বেশ করেছি আমি। অনেক হয়েছে ধাবার ফুলকপি ফুলটুসি মা। এই তুমি সব কি বলছো? হ্যাঁ এইভাবে অসভ্যের মতো। এই লেডিস ফিঙ্গার, একদম চুপ। আরে যাই ঝুনো নারকেল, না রস আছে না কিছু আছে, একেবারে ছবড়া করে ধুনো দিয়ে না ঠাকুর বাড়িতে জ্বালিয়ে দেবো, বুঝতে পেরেছেন? যান ঘরে যান। আমি বেরোবো। ঘরে যান। আমি বেরোবো। ঘরে যান। আমি বেরোবো। বৌদির কথায় থেকে গেলে অসুবিধে কি? এত ইগো কিসে? বৌদি কে? বৌদি বাবা? কেন খুকুমণি? ও বৌদি? হ্যাঁ কেন, অসুবিধা কিসের? ওই হোম ডেলিভারি করা মেয়েটা বৌদি? মানে পলাশুকে বৌদি বলে ডাকবে? হ্যাঁ আর ওই মেয়েটার কি যোগ্যতা আছে পলাশের মুখ থেকে বৌদি ডাকটা শুনবার? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। নয় নাকি ছেড়ে ওই মেয়েটাকে এই বাড়ির বউ করা হয়েছে, একটা হোম ডেলিভারি করা মেয়ে। আর আমি তোমাকে কতবার বোঝাবো বাবা, তোমার ক্লাস, তোমার স্ট্যান্ডার্ড সব কোথায় গেল? তুমি আমাকে ক্লাস স্ট্যান্ডার্ড দেখিও না। পিতার ক্লাস স্ট্যান্ডার্ড দেখতে নেই।
তাহলে তোমার ক্লাস স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন উঠতে পারে। বুঝতে পেরেছো? এইবার সরস্বতী পুজো এই বাড়িতেই হবে, আর ওই বিহানের হাতে খড়িও হবে। একদম ঠিক বলেছেন বুড়ো দাদু আপনি। আচ্ছা বুড়ো দাদু বলছি, আপনারা তো অনেক পড়াশোনা করেছেন তাই না? তা একটু একটু করেছি, মানে আমি সাহিত্য নিয়ে এমএ পড়েছি। আচ্ছা খুব ভালো। বলছি সেটা কি ক্লাস 10 থেকে বেশি? অবস্থা দেখো এর অবস্থা দেখো। বলছি এমএ পাস ক্লাস 10 থেকে বেশি কিনা। হ্যাঁ, এই তো শিক্ষা। হ্যাঁ, চিন্তা করবেন না, এই শিক্ষা নিয়েই না আপনার ছেলেকে পড়িয়ে দিয়েছি। হ্যাঁ, সব শিখে নিয়েছি। এ ফর অ্যাপেল, বি ফর ব্যাট, সি ফর ক্যাট, ডি ফর ডঙ্কি, আর ওই যে দাঁড়িয়ে আছে ডঙ্কি। কি? তুমি আমার হাজবেন্ডকে ডঙ্কি বলছো? হ্যাঁ বলছি। 2 পয়সার মুরদ নেই, আরে এর থেকে ভালো অবস্থা তো আমার। হ্যাঁ, আরে দেখান না, একদিন নিজে রোজগার করে দেখান। বাপ দাদুর টাকায় শুধু ফুটুনি করছে। চুপ করো খুকু তুমি। এই বাড়িতে কোনো হাতে খড়ি হবে না। হবে, হাতে খড়ি হবে। আরে আমি দেয়াবো রাজপুত্তুরকে হাতে খড়ি। দরকার পড়লে আমি রাজপুত্তুরকে স্কুলেও নিয়ে যাব। আর ইউ ক্রেজি? তুমি ওকে স্কুলে নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাব তো। ও যখন বলেছে স্কুলে নিয়ে যাবে, তখনও নিয়ে যাবেই। ওর উপর এই বিশ্বাসটা আমার আছে। বাবা, গাধা পিছিয়ে কিন্তু কখনো ঘোড়া করা যায় না। হ্যাঁ, সে তো জানি, আর দেখতেও পাচ্ছি। ওই যে গাধা পিটিয়েই যাচ্ছেন, ঘোড়া আর হতে পারছে না। শোনো, আমার হাজবেন্ড সম্পর্কে না তুমি একদম এইভাবে কথা বলবে না। আমি কিভাবে কথা বলবো না বলবো সেটা আমাকে ঠিক করতে দিন। বেশি কথা বললে না একেবারে ফ্রাইং প্যানে তুলে তেল গরম করে ফ্রাই করে দেবো, সাথে ধনেপাতার চাটনি। এই যে একটা কথা কান খুলে শুনে রাখো, আমি আর ছোড়দা এক্ষুনি বেরোবো, বৌমনিও আমাদের সঙ্গে যাবে। তুমি দয়া করে এই বিষয়ে আর ইন্টারফেয়ার করবে না, একদম এই ব্যাপারে ঢুকবে না, বুঝতে পেরেছো? কে? আমার ঠাকুরপো? হোয়াট? ঠাকুরপো? কাকে ঠাকুরপো বলছো? আমি তোমার ঠাকুরপো? নিজের পোশাক দেখো, জুতো দেখো, ওসব রাস্তায় ফুটপাতে পাওয়া যায়। ঠাকুরপো? হ্যাঁ, গায়ে গতরে খেটে 4টে মানুষকে খাইয়ে স্নেহ মায়া মমতা ফিরি দিয়ে তারপর এইগুলো কিনেছি, বুঝতে পেরেছেন? আপনার মতন নই। আপনার মতন বাপের টাকায় ফুটুনি করছি না, গাড়ি চড়ছি না, নেশা করছি না, আর মানুষের সাথে অভদ্র ব্যবহারও করছি না। এই একদম চুপ। হ্যাঁ, একদম চুপ। আমার ছেলের সঙ্গে তুমি এরকম বিহেভ করবে না। আচ্ছা বৌদি, তুমি এত কথা শুনছো কেন? আচ্ছা বাবা, তোমার সামনে দাঁড়িয়ে ওই মেয়েটা এত অসভ্যতা করছে, আর তুমি দাঁড়িয়ে দেখছো, শুনছো? ষটে ষাট্টং সমাচরেত, যেমন বুনোল তেমন বাঘা তেঁতুল। আমি তো এমন মেয়েই চেয়েছিলাম যার জন্য আমার নাতির একটা হিল্লে হয়ে যায়। হ্যাঁ,